জয় যিশু। প্রথম পাঠ রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র হতে বাণী পাঠ ৮ অধ্যায় ২৬ থেকে ৩০তম পদ। ঈশ্বরকে ভালোবাসে যারা, তিনি তাদের সব কাজে সহায়তা করে তাদের মঙ্গল করেন। প্রিয়জনেরা, আমাদের দুর্বলতায় পবিত্র আত্মা আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন, কেননা আমরা যথাচিত ভাবে প্রার্থনা করতে জানি না, কিন্তু স্বয়ং পবিত্র আত্মা আমাদের হয়ে অনির্বচনীয় আকুলতায় আবেদন জানিয়ে থাকেন। এবং হৃদয়দর্শী ঈশ্বর যিনি, তিনি তো জানেন পবিত্র আত্মার সেই বাসনা কি। জানেন তিনি পবিত্র আত্মা পুণ্যজনদের হয়ে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই সেই আবেদন করেন। এদিকে আমরা তো জানি, যারা ঈশ্বরকে ভালোবাসে তার সংকল্প অনুসারে আহত যারা, তাদের মঙ্গলের জন্যে তিনি তাদের সব কাজে সহায়তা করেন। যাদের তিনি আগে থেকেই মনোনীত করেছিলেন, তাদের সম্বন্ধে আগে থেকেই তিনি তো স্থির করেও রেখেছিলেন যে তারা তার আপন পুত্রের যথার্থ প্রতিমূর্তি হয়ে উঠবে, যাতে তার পুত্র বহু ভ্রাতার মধ্যেই প্রথম জাত হতে পারেন। আগে থেকে যাদের সম্বন্ধে তিনি তাই স্থির করেছিলেন, তাদের তিনি আহ্বানও করেছেন, এবং যাদের আহ্বান করেছেন তাদের অন্তরে তিনি ধার্মিকতা ফিরিয়েও এনেছেন। তাদের তিনি আপন মহিমা দানে মহিমান্বিত করে তুলেছেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত ১৩ ৩ থেকে ৬তম পদ। ধুয়ো, প্রভু, তোমার অসীম প্রেমেই রেখেছি আমার আশা। ওগো ভগবান, ওগো ঈশ্বর আমার, দেখো চেয়ে দেখো, সাড়া দাও ডাকে। জাগাও জাগাও আলো নয়নে আমার, পাছে আমি ঘুমিয়ে পড়ি মৃত্যুর শয়নে। শত্রু পাছে বলে, সে এখন পরাজিত করেছে আমায়। আমায় বিচলিত দেখে পাছে উল্লসিত হয় প্রতিপক্ষ আমার। আমি কিন্তু তোমার করুণাতেই করেছি নির্ভর। জানি আমি তোমার আশ্রয়ে মুক্তি পেয়ে প্রাণ আমার হবে উল্লসিত। ভগবানকে গান শোনাবো আমি, তিনি তো আমায় কত দয়া করেছেন। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। মঙ্গল সমাচারে ঈশ্বর আমাদের করেছেন আহ্বান, আমরা যেন পেতে পারি যিশুর আপন মহিমা। জয় জয়, প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার ১৩ অধ্যায় ২২ থেকে ৩০তম পদ। সময় থাকতে মন ফেরাবে যারা, তারাই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে। যিশু তখন নানা গ্রাম ও শহরের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন। তিনি উপদেশ দিচ্ছেন আর এগিয়ে যাচ্ছেন জেরুসালেমের পথে। সেই সময়ে একজন লোক তাকে জিজ্ঞেস করল, শুধু কি অল্প কয়েকজনই পরিত্রাণ পাবে প্রভু? তিনি উত্তর দিলেন, তোমরা সরু দরজাটা দিয়েই ভেতরে যেতে আপ্রাণ চেষ্টা করো, কারণ আমি তোমাদের বলেই রাখছি, অনেকেই ভেতরে যেতে চেষ্টা করবে কিন্তু পারবে না। বাড়ির কর্তা একবার উঠে দরজাটা বন্ধ করে দিলে তোমরা হয়তো তখন বাইরে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করবে আর বলবে, প্রভু, একবার খুলে দিন। কিন্তু তিনি তখন উত্তর দেবেন, তোমরা যে কোথা থেকে আসছো তা আমি জানি না।
তখন তোমরা বলে উঠবে, কেন, আমরা তো আপনার সঙ্গেই খাওয়া দাওয়া করেছি, আর আপনিও তো আমাদের ওখানে পথে ঘাটে উপদেশ দিয়েছেন। কিন্তু তবুও তিনি বলবেন, তোমরা যে কোথা থেকে আসছো তা আমি জানি না। চলে যাও তোমরা, যত সব দুষ্কর্মার দল। সেই সময়ে তোমরা যখন দেখতে পাবে আব্রাহাম, ইসায়াক ও যাকব আর সমস্ত প্রবক্তা ঐশ্ব রাজ্যে রয়েছেন, অথচ তোমাদের ফেলে রাখা হয়েছে বাইরে, তখন সেই বাইরে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। অন্য মানুষেরা তখন পূর্ব ও পশ্চিম থেকে, উত্তর ও দক্ষিণ থেকে এসে ঐশ্ব রাজ্যের সেই ভোজ সভায় বসবে। জেনে রাখো, যারা এখন সবার শেষে, তাদের কেউ কেউ সেদিন সবার আগেই আসবে, আর যারা এখন সবার আগে, তাদেরই কেউ কেউ যাবে সবার শেষে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।